হঠাৎ করেই তার বিছানার উপর একটা সাপ চলে এলো। রাজকুমারী ঘুম ভেঙে বিছানার উপর সাপটিকে দেখতে পেয়ে অনেক রেগে গেল। এ কি, আমার বিছানার উপর একটা সাপ কিভাবে এলো? দাসী, এখনই এসো, এই সাপটিকে মেরে ফেলো। না না রাজকুমারী, দয়া করুন, আমাকে মারবেন না। আমি ভুল করে আপনার ঘরে চলে এসেছি। সাপটি কনক চাপাকে এ কথা বলল, কিন্তু রাজকুমারী কনক চাপা সাপের কথা বুঝতে পারল না। তাড়াতাড়ি এসো, নইলে এখান থেকে সাপটি পালিয়ে যাবে। দেখো, আবার ফোঁস করছে, আর একটু হলেই তো আমাকে কামড়ে দিত। তোমরা থাকো কোথায়? তোমরা থাকতে রাজমহলের সাপ কিভাবে আসে? এ তো একটা বিশাল বড় সাপ। বিষধর সাপ আপনাকে কামড়ে দেয়নি তো রাজকুমারী? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি একটা কীটপতঙ্গ দেখতে পারি না, আর সেখানে আমার বিছানায় কিনা সাপ। এখন এই সাপকে মেরে ফেলো। কনক চাপার কথা শুনে সাপটি ভয়ে কান্না শুরু করে। হায় হায়, আমাকে মেরে ফেলবে। আমি তো এত আকুতি মিনতি করেছি, কিন্তু কিছুতেই রাজকুমারী আমার কোনো কথা বুঝতে পারছে না। আমি আমি তো ভুল করে এখানে চলে এসেছি। দাসী একটা লাঠি নিয়ে সাপটির মাথায় আঘাত করলো। সাপটি সেখানেই মারা গেল। ওই তো, দুষ্টু সাপটা মরেছে বোধহয়। আপনি ভয় পাবেন না রাজকুমারী, আমি এখনই এই সাপটিকে নিয়ে রাজমহলের বাইরে ফেলে দিয়ে আসছি। হ্যাঁ, দুষ্টু সাপকে এখনই বাইরে ফেলে দাও। রাজকুমারী বিছানায় ওঠার শাস্তি তাকে ভোগ করতেই হলো। ওকে দেখে যেন অন্য সাপের শিক্ষা হয়, আর কখনো যেন সাপ বিচ্ছু কোনো কিছুই আমার ঘরে প্রবেশ না করতে পারে। যথা আজ্ঞা রাজকুমারী, আমি সব দিকে নজর রাখবো, আর কখনো এমনটা হবে না। এবারের মতো ক্ষমা করে দিন। তারপর দাসী সেই মরা সাপটিকে নিয়ে রাজমহলের বাইরে ফেলে দিল। আর একটু হলে এই সাপের জন্য আমার রাজমহলের কাজটা হারিয়ে ফেলতাম। দুষ্টু সাপ, হয়েছে তো তোর উচিত শিক্ষা। রাজকুমারীর বিছানায় ওঠার জন্য রাজকুমারী তোকে উচিত শিক্ষাই দিয়েছে। এই কথা বলে দাসী সেখান থেকে চলে গেল। তখনই দাসীর সব কথাটা মৃত সাপের বাচ্চা শুনে নিল। সে তার মায়ের মৃত্যু মেনে নিতে পারছিল না। তাহলে রাজকুমারী আমার মাকে মেরে ফেলেছে। কি করেছিল আমার মা? মা তো খালি মনে হয় আমাকে খুঁজতে এখানে এসেছিল, কারণ আমি মাঝে মাঝেই রাজমহলে আসি ভালো ভালো সুস্বাদু খাবার খেতে। ওই রাজকুমারী আমার মাকে আমার থেকে কেড়ে নিল। মা, তুমি এখানেই থাকো, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে আসছি। তারপর সাপের বাচ্চাটি রাজকুমারীর ঘরে চলে গেল। রাগান্বিত রাজকুমারী সেখানে দাঁড়িয়েছিল। বাচ্চা সাপটিকে সে দেখতে পেল দূর থেকে তার ঘরে প্রবেশ করতে। এটা দেখে সে তো আরো রেগে গেল। এইসব কি হচ্ছে? আবার একটা কচি বাচ্চা সাপ এখানে কিভাবে এলো? রাজমহলে কি সাপের চাষ হচ্ছে নাকি? যেই সাপকে আমি এত ঘেন্না করি, সেই সাপ আমার ঘরে আবার প্রবেশ করেছে। দাসী, আবার আমার ঘরে সাপ কোথা থেকে এলো? ক্ষমা করবেন রাজকুমারী, আমি জানি না এই সাপ এখানে কিভাবে এলো। মনে হচ্ছে যে যে সাপটিকে মেরে ফেলেছি সেই সাপের বাচ্চা এটা। সাপ হোক আর সাপের বাচ্চা, আমার ঘরের ভিতরে তাদের কি? পৃথিবীতে সবচেয়ে বেশি আমি এই সাপকে ঘৃণা করি। আমি রাজকুমারীকে কামড়ে দেওয়ার আগেই সে আমাকে দেখে নিল। এখন তো মায়ের মতো আমাকেও মেরে ফেলবে। মরার আগে আমার একটাই শেষ ইচ্ছে, মা আর আমাকে এভাবে বিনা দোষে মারার কারণে আমি চাই
এই অহংকারী রাজকুমারী তার উপযুক্ত শিক্ষা পাক। আমাদের মতো সাপকে ঘৃণা করার কারণে 1 সপ্তাহের মধ্যে সেও যেন একটা সাপে পরিণত হয়ে যায়। তাহলে সাপের জীবনটা সে উপভোগ করতে পারবে। সে যেমন আমাদেরকে ঘৃণা করছে, সবাই তাকে ঘৃণা করবে। দাসী তখন লাঠি নিয়ে যেমন ভাবে বাচ্চা সাপটির মাকে মেরেছিল, ঠিক তেমনি ভাবে তাকেও মেরে ফেলল। আর যদি কখনো আমার ঘরের মধ্যে কোনো সাপকে দেখি, তাহলে কিন্তু তোমাদের একজনকেও এই রাজমহলে রাখবো না। এই আমি বলে দিলাম। তোমাদের মতো অকেজো দাসীদের কোনো প্রয়োজন নেই এই রাজমহলে। খাবার টেবিলে বসে রাজা রানীর সাথে কনক চাপা খেতে বসল। দাসী, আমার জন্য দুধ নিয়ে এসো, আমি দুধ খেতে চাই। আজ থেকে 3 বেলায় আমার খাবারের তালিকায় দুধ রাখবে। যথা আজ্ঞা রাজকুমারী, এখনই আমি আপনার জন্য দুধ নিয়ে আসছি। এটা আমি কি শুনছি? রাজকুমারী কনকচাপা কিনা দুধ খেতে চায়? আমি তো জানি আমার মেয়ে দুধকে অনেক ঘৃণা করে। ছোট থেকে দুধ জাতীয় কোনো খাবারও সে সহ্য করতে পারে না। কিন্তু আজকে আমি চোখের সামনে এটা কি দেখছি? ছোট থেকে খায়নি তো কি হয়েছে? আমার একমাত্র রাজকুমারী এখন শখ জেগেছে, সে দুধ খাবে। এ তো অনেক ভালো কথা। এই নিন রাজকুমারী, আপনার জন্য দুধ এনেছি। কনক চাপা মনে মনে বলল, আসলেই তো, আমি তো দুধ জাতীয় খাবার বা দুধ দেখলে রেগে যেতাম। আর আজকে কেন আমার এত দুধ খেতে মন চাচ্ছে? মনে হচ্ছে আমি দুধ ছাড়া আর কিছুই খেতে পারবো না। মা বাবা তো ঠিকই বলেছেন। কি ভাবছো কনক চাপা? তাড়াতাড়ি খেয়ে নাও দুধটা। কনক চাপা যখনই দুধটা খেতে গেল, তখনই তার সাপের মতো জিহ্বা বেরিয়ে এলো। আমার সাপের মতো জিব্বা হয়ে গেল কিভাবে? আমার এখন চুপচাপ থাকা উচিত, পরে এটা দেখা যাবে অন্য কেউ দেখার আগে। কনক চাপা দুধ খেয়ে নিজের ঘরে চলে গেল। আয়নায় দাঁড়িয়ে সে নিজের জিহ্বা বের করে দেখল, সত্যি সত্যি তার জিহ্বাটা সাপের জিহ্বার মতো হয়ে গেছে। আসলেই তো আমার জিহ্বাটা সাপের মতো হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? তাহলে কি আমি সাপ হয়ে গেলাম? এইভাবে যত দিন যাচ্ছিল, রাজকুমারীর মধ্যে সাপের সব লক্ষণ লক্ষ্য করা যাচ্ছিল। আমার সারা শরীর এভাবে নীল হয়ে যাচ্ছে কেন? বাবা মা, আমার কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে